ছেচল্লিশ বছর বয়সে ৭৭ বার রক্তদান করে নজির গড়লেন সিপিআইএম নেতা মোহাম্মদ তফিজুল ইসলাম। রক্তের কোনো ধর্ম নেই, নেই কোনো রাজনৈতিক সীমানা। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। এই বার্তাকেই আরও একবার সজাগ করে তুললেন সুতির পরিচিত সিপিআইএম নেতা মোহাম্মদ তফিজুল ইসলাম। ৪৬ বছর বয়সে পা দিয়ে আজ তিনি সম্পন্ন করলেন তাঁর জীবনের ৭৭তম রক্তদান। ঘটনার সূত্রপাত সুতির জগতাই গ্রামে। এক প্রসূতি মহিলা পঞ্চমী ঘোষের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়ে পড়ে। খবরটি পৌঁছায় মোহাম্মদ তফিজুল ইসলামের কানে। কোনো দ্বিধা না করে তৎক্ষণাৎ তিনি ছুটে যান জঙ্গিপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে। নিজের শারীরিক সক্ষমতাকে সঙ্গী করে বাড়িয়ে দেন সহায়তার হাত। একজন মানুষের জীবনে ৪৬ বছর বয়সে ৭৭ বার রক্তদান করা শুধুমাত্র শারীরিক শক্তি নয়, বরং প্রবল মানসিক ইচ্ছাশক্তির পরিচয় দেয়। তাঁর দেওয়া এই রক্তে আজ প্রাণ ফিরে পাওয়ার আশায় এক পরিবার। মোহাম্মদ তফিজুল ইসলাম বলেন, ধর্মীয় ভেদাভেদ বড় কথা নয়, বড় কথা হলো মানুষ মানুষের জন্য। আমি চাই ১০০ বার রক্তদান করে মানুষের সেবা করতে। আসুন আমরা সবাই মিলে রক্তের সংকট মেটাতে এগিয়ে আসি। সমাজে যখন বিভেদের রাজনীতি বারবার মাথাচাড়া দেয়, তখন মোহাম্মদ তফিজুল ইসলামের মতো মানুষেরা মনে করিয়ে দেন যে মানবতার চেয়ে বড় কোনো আদর্শ নেই। তাঁর এই সেঞ্চুরি করার লক্ষ্য সফল হোক, আর তাঁর থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেকে রক্তদানে এগিয়ে আসুন, এটাই আমাদের প্রত্যাশা। ৭৭তম রক্ত দিলাম এবং এই রক্ত দেওয়ার অনুপ্রেরণা ডিওয়াইফাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নামে সিপিএমের এক গণসংগঠনের কাছ থেকে পাই এবং ১৯৯৭ সাল থেকে রক্ত দেওয়া শুরু করি। এখন পর্যন্ত ৭৭ বার রক্ত দিলাম। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ফোন পাওয়ার পর এবং সরাসরি যোগাযোগ করলে তাদের ডাকে সাড়া দিয়ে রক্ত দিই, কারণ রক্ত দান করাটা শরীরের পক্ষে মঙ্গলজনক এবং রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না। সেই কারণে আমরা রক্তদান করি এবং ডিওয়াইএফআইয়ের অনুপ্রেরণায় রক্ত দেওয়া শুরু করেছি, যা আমার লক্ষ্যমাত্রা ১০০ পূর্ণ করা। পাশাপাশি আপনাদের মাধ্যমে বলতে যাই, এই যে রক্তদান করছি এবং ডিওয়াইএফআই রক্তদানের প্রবণতারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পৌঁছে দিয়েছিল। এই সময়কালে বর্তমানে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা চলছে, এই সময়কালে কিন্তু কাউকে দেখলাম না ব্লাড ব্যাংকে এসে হিন্দুর রক্ত চাইতে মুসলমানের রক্ত চাইতে, যেখানে সবাই কিন্তু রক্তই চাই। আমরা আজকে আমি যে প্রসূতি রোগীকে রক্ত দিলাম পঞ্চমী ঘোষ, তিনি আমার কমিউনিটির মানুষ না, উনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমরা তো একবারও বললাম না হিন্দুকে রক্ত দেবো না, কারণ সেটা কথা না। রক্ত মানুষের প্রয়োজনে লাগে। সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা নিয়ে আমরা রক্তদান করলাম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করে তাদেরকে আমার সংগঠনের একজন প্রাক্তন সেনা হিসাবে সেই সমস্ত মানুষকে ধিক্কার জানাচ্ছি। রক্তদান, জীবনদান সবারই করি আহ্বান। পাশাপাশি এটাও বলবো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, রক্তদান করার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে বলবো। রক্তদান করলে শরীরের উপকার হয় এবং সমাজের সেবা করা হয়। রক্তদান মহান দান। যতগুলো দান আছে তার মধ্যে রক্তদানটা হচ্ছে সবথেকে বড় দান। এই দানে অনুপ্রাণিত হয়ে মানুষের উপকার হয় এবং নিজেরও কল্যাণ হয়। কাজেই রক্তদান করুন, নিজে করুন এবং অন্যকে অনুপ্রেরণা দিন, এই আহ্বান সাধারণ মানুষের কাছে রাখছি। ৭৭তম।